আমাদের এই দেশ গণতন্ত্র দেশ, বিভিন্ন দলে মানুষ বিভক্ত, এটাই স্বাভাবিক। যেহেতু গণতন্ত্রের দেশ, একজনে আওয়ামী লীগ করবে, একজন বিএনপি করবে, একজন জাতীয় পার্টি করবে, একজন ইসলামী আন্দোলন করবে, এটাই স্বাভাবিক। একজন লোক যদি বলে আমি আওয়ামী লীগ করি, দাবি করতেছে আমি একজন আওয়ামী লীগের সৈনিক, আওয়ামী লীগের মিছিল মিটিং এ অংশগ্রহণ করে, কিন্তু ভোটের সময় দেখা যায় তার ভোট পড়ে ধানের শীষে। আচ্ছা বলেন, সে কি আসলে কি আওয়ামী লীগ? কথা বলেন, বুঝছেন না? আসলে সে আওয়ামী লীগ করে, আসলে সে আওয়ামী লীগকে মহব্বত করে না। কারণটা কি? কারণটা হলো আওয়ামী লীগকে ভালোবাসার প্রতীকের নাম হলো নৌকা, ঠিক কিনা বলেন? একজন লোক যদি বলে আমি বিএনপি করি, বিএনপি মিছিল মিটিং এ অংশগ্রহণ করে, কিন্তু ভোটের সময় দেখা যায় তার ভোট করে নৌকার উপরে। আসলে কি সে বিএনপি কে ভালোবাসে, মহব্বত করে? না না না, বিএনপি কে ভালোবাসে না, মহব্বত করে না। কেন? বিএনপি কে ভালোবাসা প্রতীকের নাম হলো ধানের শীষ। একজন লোক যদি বলে আমি জাতীয় পার্টি করি, জাতীয় পার্টির মিছিল মিটিং এ অংশগ্রহণ করে, কিন্তু ভোট দেয়, হাত পা খায়, আসলে কি জাতীয় পার্টিকে মহব্বত করে? জাতীয় পার্টিকে মহব্বত করে না। কেন? জাতীয় পার্টিকে ভালোবাসার মহব্বত করার প্রতীকের নাম হলো। একজন লোক বলে হুজুর আমি ইসলামী আন্দোলন করি, ইসলামী আন্দোলন করি, ইসলামী আন্দোলনের মিটিং মিছিল এগুলোতে অংশগ্রহণ করে, কিন্তু ভোটের সময় দেখা যায় ভোট করে নৌকায়। আসলে কি সে ইসলামী আন্দোলন করে? ইসলামী আন্দোলনকে মহব্বত করে নাকি? আদৌ না, ইসলামী আন্দোলনকে মহব্বত করে না। কারণ ইসলামী আন্দোলনকে ভালোবাসা প্রতীকের নাম হলো হাত পা খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলেন, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাআলাকে যদি মহব্বত করতে চাই, তাহলে আমি আল্লাহ ভালোবাসার প্রতীকের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে ইত্তেবা করতে হবে, আপনাকে অনুসরণ করতে হবে। যদি তারা আপনাকে ইত্তেবা অনুসরণ করে, আপনার কাজকে যদি তারা নিজের কাজ বানায়, প্রত্যেকটা কাজে যদি আপনার তরিকাকে যদি ফলো করে, প্রত্যেকটা কাজে যদি আপনার সুন্নাত অনুসরণ করে, তাহলে বোঝা যাবে বাস্তবিক তারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে, আমি আল্লাহ তাআলাকে মহব্বত করে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের মডেল। আল্লাহ তাআলাকে ভালোবাসার প্রতীক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাসূলকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। এখানে কিছু বুঝার আছে। আল্লাহ তাআলা আল্লাহ নবীর মর্যাদায় আয়াতে বুঝাইছেন, আল্লাহ নবীর মর্যাদা বুঝাইছেন। এখানে আল্লাহর শান কত উঁচু এগুলো বর্ণনা করা যাবে না। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো বস্তু নাই যে আল্লাহর বিবরণ দেওয়া যাবে। আল্লাহর শান কত উঁচু। ওই আল্লাহ বলেন আমার ভালোবাসা পাইতে হলে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব। এটা দ্বারা রাসূলের মর্যাদা বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ।